নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি কই মাছের তেল ঝাল। গরম গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো আমি 6 পিস কই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কই মাছগুলোকে ভাজবো, তার জন্য কড়াই গরম করতে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিলাম। তারপর ওর মধ্যে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা দেওয়ার পর একটু কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিলাম। তারপর এবার কই মাছগুলোকে ভাজবো। একটা একটা করে কই মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম। কই মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে। কড়া করে ভাজলে কই মাছ খেতে আর একটু টেস্ট হয়। এইভাবে আবার বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। আপনারা সবাই বানান, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। পুরানো বন্ধুদের অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলছি, আমার রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন। অনেক বন্ধু আছেন আমার রেসিপি দেখে কমেন্ট করেন কিন্তু লাইক করেন না, কিন্তু আমি সকলের ভিডিওতে লাইক কমেন্ট দুটোই করি। প্লিজ সকলের কাছে অনুরোধ রইল, লাইকও করবেন, কমেন্টও করবেন। তারপর সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেল। এবার কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর ওর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিলাম, টমেটো কুচি। তারপর আবার একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে অল্প একটু চিনিও দিলাম। দিয়ে এবার মশলাটা ভালো করে ভাজতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে। মশলা যত বেশি ভাজা হবে, মাছের ঝালের রেসিপি খেতে কত টেস্টি হবে। তারপর ঢাকা দিয়ে আমি 4-5 মিনিট মতো একটু মশলাটা ভালো করে ভেজে নিলাম। দেখুন মশলা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি জল ঢেলে হালকা গরম জল দিলাম। জলটা দেওয়ার পর একটু নেড়ে নিয়ে এবার ফোটাতে হবে জলটা ভালো করে। আগেও মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম, তাহলেও আর একটু পরিমাণ মতো নুন দিলাম। তারপর ঝোলটা যখন ফুটে উঠল তখন ওর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর ওর মধ্যে 4 পিস কাঁচা লঙ্কাও দিলাম। তারপর একটু নেড়ে নিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। তারপর আবার কিছুক্ষণ একটু ফোটাতে হবে। 4-5 মিনিট ফোটালেই ঝোলটা একটু ঘন হয়ে যাবে, তখন আরও একটু টেস্টি হবে। ওই জন্য আমি ঢাকা দিলাম। 5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন আমার কই মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। তারপর গ্যাসটা বন্ধ করে দিলাম। রেসিপিটা ভালো লাগলে আবার বলছি লাইক কমেন্ট করবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।